বিষয় হচ্ছে যে আপনি একটি গরুর অপারেশন করছিলেন, যতটুকু জানতে পারছি। ওদের কি সমস্যা ছিল? যে গরুটার কি সমস্যা ছিল সেটা হচ্ছে ওই যে আপনাদের ওই মহব্বত মহবরের পাশে। ওনারে বাড়িতে গরুটা। সেটা নাম আপনারাই বলেন, আমি তো আরে মেলা লোকের আচ্ছা, চিকিৎসা করছি। আনিসুল কসাইয়ের কাছে গরুটা বিক্রয় করা হয়েছে এবং সেটা আমি জানি না, আচ্ছা এগুলি আমি জানি না। এগুলো আমি জানেন না? চিকিৎসা করছি প্রায় 15-20 দিন আগে। আচ্ছা, সেটা কোন মানে কার গরুর চিকিৎসা করছিলেন এবং গরুটার কি সমস্যা ওখানে হয়েছিল? ধরেন যে চিকিৎসা করছি হারুনের, তারপরে হারুন, মকসেদ, তারপরে লুৎফর ভাই, আরও লুৎফর অনেক। ভাই, আচ্ছা, যে হ্যাঁ। লুৎফর ভাইয়ের গরুটার কি সমস্যা ছিল? ওনার তো 4-5টা গরুর সমস্যা ছিল, এফএমডি ছিল, আচ্ছা, এফএমডি রোগ, এটা এফএমডিতে কি বুঝাইছে? মানে খুরা রোগ। খুরা রোগ। আচ্ছা, আচ্ছা, সে গরুটার চিকিৎসা আপনি করছিলেন? গরুটা বলতে 4-5টা গরুর তো ওরা চিকিৎসা করছি আমি। আচ্ছা, ওনার একটা গরু 1.5 লক্ষ টাকা মূল্যের গরু কসাইয়ের কাছে বিক্রি হয়েছে 33,000 টাকায়। যে গরুটার অপারেশন করছিলেন আপনি, কি অপারেশন করছিলেন? না না, অপারেশন তো কোনো গরু আমি করি না ওনার। করেননি? না না, ওনার একটা গরু একটু পায়ের সমস্যা ছিল, আমরা ওটা হ্যাঁ, সেটা পায়ের কি সমস্যা হয়েছিল? ওয়াশ করে পায়ে একটা পড়া ছিল, ওইটা সেটা কেটে টিপি পরিষ্কার করে দিছি আমরা। টিপিটুকু? ফুটে হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, বিষয় হচ্ছে যে যেটা টিপিটুকু পরিষ্কার, আমরা যেটা জানতে পারছি যে আপনি অপারেশন করছেন। এখন অপারেশনটা কি আপনি করতে পারেন কি না? না না না, আমি অপারেশন টপারেশন করি না এখানে। মানে এর আগেও কিন্তু আপনার হচ্ছে যে এরকম অভিযোগ আমরা আরও কিন্তু ইতিপূর্বে জানতে পারছি যে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, এরকম নানাবিধ অভিযোগ আমরা জানতে পারছি। ওনার গরু ইতিপূর্বে আপনাকে নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছিল, পত্রিকায় নিউজ হয়েছিল। 4-5টা আপনার ইয়া হয়েছে কিনা, গরুর এফএমডি হয়েছে, তারপরে একটা পায়ের মধ্যে একটু ঘা হয়েছে, আমরা এটা পোকা টোকা ফেলে পরিষ্কার করে দিচ্ছি, এই বুঝতে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি কি মানে মূলত ডাক্তার, পশু চিকিৎসক আপনি? না, পশু চিকিৎসক বলা যাবে না, আমি আই টেকনিশিয়ান এবং পশু সম্পদ কর্মী, পশু সম্পদ কর্মী, এআই টেকনিশিয়ান। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত। তাহলে হচ্ছে যে গরুটার কথা আমরা জানতে পারছি যে অপারেশন হয়েছে, না না সেটা অপারেশন আপনি করেননি, না না, আমি অপারেশন করি না, পরিষ্কার করছেন। পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। ওটা এমনিতে ঘা হচ্ছিল, পোকা ধরছিল, আমি পরিষ্কার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা প্রান্তিক পর্যায়ে চিকিৎসার জন্য আমাদের যে মাঠকর্মী রয়েছে তারা আসলে খামারিদেরকে প্রান্তিক পর্যায়ে পরামর্শ দিয়ে থাকে বিভিন্ন চিকিৎসা, এবং বেশি জটিল রোগ হলে তারা আমাদের মাঠকর্মীর সহায়তা অথবা আমাদের যে হাসপাতালে বিশেষত ডাক্তার রয়েছেন, ভেটেরিনারি সার্জন এবং আরও যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার কথা। এবং মাঠ পর্যায়ে যারা পল্লী চিকিৎসক রয়েছে তারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন জায়গার থেকে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন পর্যায়ে রুট লেভেলে চিকিৎসা করে থাকেন, এবং তারা যদি জটিল কোনো সমস্যায় পড়েন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার বৈধতা রয়েছে, যে তারা যোগাযোগ করবে এবং বিশেষত ডাক্তারের পরামর্শ নেবে, এটাই কিন্তু নিয়ম। যেহেতু তারা রেজিস্টার্ড ডক্টর নয়, সেই কারণে তারা জটিল কোনো চিকিৎসা করতে পারবে না। অবশ্যই ভেটেরিনারি সার্জন বা রেজিস্টার্ড ডাক্তার যারা আছে তাদের পরামর্শ নেওয়া জরুরি। জিনিস সম্পর্কে হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পল্লী চিকিৎসক যারা রয়েছেন তারা নিজেরাই অনেক বড় ডাক্তার মনে করেন নিজেদেরকে, এবং বিভিন্নভাবে তারা আমাদের প্রান্তিক খামারিদেরকে প্রলোভিত করেন যে তাদের দ্বারাই চিকিৎসা করা হোক। এরকমই ডাক্তার হলো দিনেশ সাহেব, যিনি পরিচয় দিয়ে থাকেন যে উনি একটা এনজিওর কর্মী এবং মাঠ পর্যায়ে উনি চিকিৎসা করে থাকেন। তো উনি যে কাজটি করেছেন, ওনার উচিত ছিল যে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া, সেটি উনি নেননি, হয়নি, সমীচীন হয়নি এই বিষয়টি। অবশ্যই তার আমাদের হাসপাতালের যে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল। উনি অপারেশন আসলে করতে পারেন কিনা? না, উনি অবশ্যই অপারেশন করতে পারেন না জটিল রোগের। অবশ্যই অপারেশন করতে গেলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের সহায়তা নিতে হবে, সেটি হয়তো উনি তার আমলে নেননি, উনি নিজেই সেটি করেছে, এটি তার উচিত হয়নি।